একটাই ছেলে। তাহলে আমার বক্তব্য হচ্ছে তোমার শাশুড়ি ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছে, বয়সকালে একটু ভাত খাবে, খাবে কিনা বলো? তোমার হাতে ভাতটা খাবে, তুমি একটা ছেলের বউ, আজকে তুমি একটা ছেলের বউ। আমি প্রথম এসেছিলাম, মাকে জিজ্ঞেস করতে ভালো চলছিল, তুমি এখানে আসো। ভালো চলছিলাম কেমন শুনেন, আমি রান্না বান্না সব তুমি এখানে আসো, তুমি এখানে বসো। রান্না বান্না সব করে মা বিয়ে করেছিলাম, মার অপারেশন হয়ে গেছিল, বাড়ির সব কাজ করতাম। মা আমার ডাক্তার, খুবই মেরেছিল আমাদের, পাড়ার লোক আমাকে খারাপ করে দিয়েছে আমাদের বাড়িতে। ও তবে থেকে অশান্তি আমাদের বাড়ি, খুবই অশান্তি, পাড়ার লোক বাড়ি খারাপ করে দিয়েছে। হ্যাঁ খুবই অশান্তি, আর মেরেও ফেলে দিবে এটাই বলছি। তোমাকে মেরে ফেলে দিবে? হ্যাঁ। কে মারবে? আমি বলবো ঝগড়া করার জন্য, দেখতে পারে না আমার পাড়ার লোক, পাড়ার লোক তোমাকে মেরে ফেলবে? হ্যাঁ তাই বলছে, ভালো চলছি তার হিংসা হচ্ছে পাড়ার লোক? হ্যাঁ হিংসা হচ্ছে, কি বেশি ওদের পয়সা আছে, এটা আছে ওটা আছে, তা ওদেরকে খারাপ করে দিতে হবে। আমার গায়ে মা মানুষটা আসে, বিয়েতে এসেছিল। বিয়েতে এসেছিল? গায়ে আসে? বিয়েতে না, পুজোতে। পুজোতে এসেছিল? তাহলে আচ্ছা বৌমা, তাহলে এখন কি করলে তুমি শান্তি থাকবা সেটা বলো। তুমি কি করলে শান্তি থাকবে? দেখো তোমার শাশুড়ি, আমি বাড়ির সব কাজ করবো। আচ্ছা, আমি যা বলবো তাহলে শুনবে, আমি যখন গলতি করবো তখন আমাকে কিছু বলবে তাহলে শুনবে। তুমি কি বলছো? তোমার বৌমা বলছে বাড়ির সব কাজ করবে, যা বলবা তাই করবে, তাই যদি ভুল করে তখন তুমি বলবে। তুমি কি বলছো? আমি কেন বলবো বলেন, আমি আমার একটা বৌমা, আমি কেন বলবো? কেন বলতে হবে? আমি কেন বলবো? যদি মনের মতো চলে আমি কেন বলবো? আমার মেয়ে বলতো মেয়ে ওটা, বৌমা বলতো বৌমা বলতো, রাইট? কেন বলবো? কেন বলতে? আমার বক্তব্য হচ্ছে কলকাতায় গেছিল, ওর মেয়ের ছেলে হলো, গেছিল কলকাতা, আমরা 3 জনের বাড়িতে ছিলাম, শ্বশুর আমি আমার বর। তখন কিভাবে ভালোভাবে চললাম, রান্না টান্না সব হলো খুব ভালো, যেমনি আসে তেমনি ঝামেলা হয়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে দেখো, শাশুড়ির যদি ভুল হয় তুমি বলবা মা তোমার ভুল হচ্ছে, তোমার যদি ভুল হয় বৌমা বলবে। আমি কোনোদিন হাতে আমি বলছি কি হাত ছেড়ে দিয়েছি, ভুল হয়ে গেছে, আমি ভাবি মনে মনে, কিন্তু আমি ছাড়তে চাই না, আমাকে মারে চুলের মুঠি ধরে। তোমার স্বামী? শাশুড়ি আমার স্বামী, তার জন্য আমার মাথে হাত ছুটে যায়। কি তুমি মারো চুলের মুঠি ধরে? একদিন সকাল সকাল উঠেছি, ঝাঁট না দিয়ে বাসন মারতে চলে গেছি, তা আমাকে মাথা দিয়ে মেরে শাখা ভেঙে দিয়েছে। আমার তো বৌমা ওঠে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে দেখো, তুমি যদি বৌমাকে মারো বৌমা কিন্তু ভিডিও করবে, কিন্তু প্রমাণ নিয়ে। দেখো যখন তুমি কেস করবা, বৌমা কেস করবে, কোর্ট চাইবে প্রমাণ। আমার বর খারাপ বলছি না, শুধু কোনদিন রাত্রে 1টা সময় 2টার সময় আসে মদ খেয়ে ঝামেলা হয়। দেখো বৌমা, আমি এটা বলছি, আমরা তো ছেলে মানুষ, আমরা হচ্ছে কুত্তার জাত, তাই কি না বলো? আমরা কুত্তার জাত, আমরা মদ খাবো, গাঁজা খাবো, সবই মারবে কেন? মারবে কেন সেটা তুমি ভালোভাবে বলবা, স্বামীকে হাত করবা, স্বামীকে বলবা তুমি এগুলো করছো কেন। আমি জানতাম না গাঁজা খায়, রাত্রে নিয়ে এসছে পকেটে দেখেছি, তো বলছি তুমি গাঁজা খাও, আমি ফটো পাঠিয়ে দিয়েছি মার কাছে, তাই আমার সাথে ঝগড়া করছে দুজনাতে। আমি জানতামই না কি গাঁজা খায়, এরা সব জানে কি গাঁজা খায়। আমি বললাম ভালো শুধু মদ খায়, আর কিছু বলি না তো, আমি মদ খাই তো কিছু বলি না তো। মদ খেয়ে এসে বাড়িতে বমি করে পরিষ্কার করে, তো কি বলবো আমি, খাচ্ছে তো ছেলে তো খায়। ছেলেরা কখন খারাপ হয় মানুষ বলেন, আপনি তো একটা ছেলে, এবার ছেলেরা যখন খারাপ হয় কখন খারাপ হয়? আমরা বউ যদি আমার কথা না শুনে, বোর কাছে যদি আদর সম্মান না পায়, অটোমেটিক খারাপ হবে। এই ব্যাপারটা হয়েছে, এটাও ব্যাপার হয়েছে, যদি বন্ধুরাও যদি অন্য কথা বলে যেতে হয় না। আচ্ছা আমি একটা কথা বলছি, তাহলে একটা কাজ করবা, আছে কি শুনি, মঙ্গলবার দিন তুমি যাবা, দাদা যাবে, বৌমা যাবে, ছেলে যাবে আমার অফিসে, কার দোষ কার কি আছে ওখানে সব বলবা, সিসি ক্যামেরা উঠবে,